আক্তার মোমো আপনি লিখেছেন, আমার বাবার 3 ভাই 2 বোন। আমার বাবা মারা গেছেন 1 বছর হয়েছে, কিন্তু এখনো আমাদের প্রাপ্য জমি বুঝে দিচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার কেনা জমি কি আমার চাচা এবং ফুফুরা পাবেন? বোন মহসিনা আক্তার, প্রথম কথা হলো, আপনার বাবার মৃত্যুর পর সেই সম্পদ ভাগ বন্টন করা এটা আপনাদের অধিকার। এখানে আপনার চাচা বা ফুফুরা তারা বাধা দেওয়ার কোনো নৈতিক কারণ নেই। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি ছেলে মেয়ে থাকে, সন্তান থাকলে সেক্ষেত্রে ভাই বা বোন কিছু পান না। অতএব আপনার বাবার সম্পদে আপনার চাচা, আপনার ফুফুরা কিছুই পাবেন না, যেহেতু আপনারা বেঁচে আছেন। অতএব আপনার বাবার সম্পদ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদেরই অধিকার মূলত। আর মেয়ে মানুষ যদি আপনি একা হন, যে আপনার কোনো ভাই নাই, হ্যাঁ, তাহলে ভিন্ন হতো। কিন্তু আপনি যেহেতু ভাই আছে বলেছেন, তাহলে সেক্ষেত্রে তারা পাবেন না। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা যাবে কিনা? ভাই শহীদুল ইসলাম, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা সর্বাবস্থা গুনাহ, যেহেতু এক্ষেত্রেও গুনাহ। আপনি এটা পার্থিব সুবিধা আদায়ের জন্য বা একটা সুবিধা পাওয়ার জন্য যদি দাড়ি ছোট করেন, সেটা অবশ্যই তাকওয়ার খেলাফ, সেটা অবশ্যই গুনাহের কথা। আল্লাহর উপর ভরসা করা উচিত এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত। হ্যাঁ, যদি আপনি এটি করেই ফেলে থাকেন, সেক্ষেত্রে তওবা করবেন, আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। একজন ইমানদার তিনি আল্লাহর প্রতি ভরসা থাকা দরকার। দিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া দরকার। আল্লাহ তাআলা রিজিকের মালিক, না খাইয়ে মারবেন না। হ্যাঁ, আমি যদি দিন পরিপূর্ণভাবে মানতে গিয়ে কোনো হারাম কাজ না করে যদি কোনো সুবিধা পেতে পাই, আলহামদুলিল্লাহ, না হলে আমি এটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস হিসেবে ধরবো। এরকম ইমানি পাওয়ার এবং শক্তি আমাদের থাকা উচিত। লিচু ব্যবসায়ীদের অভ্যাস হলো পরিমাণে কম দেয়া। 100 লিচু কিনে বাসায় এলে দেখা যায় মাত্র 90টি আছে। এরপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন। যদি 100 লিচু বিক্রি করা হয়, তাহলে 100ই দিতে হবে। 50টি বিক্রি করলে 50টিই দিতে হবে। 5টি বা 10টি কম দেওয়া এটা অবশ্যই গুনাহের কথা। আপনি যদি বলেন যে সবাই এভাবে বিক্রি করেন, কেউ 5টা বা 10টা পরিপূর্ণ করে দেন না, বরং এটা কম রেখেই দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে বলবেন, ভাই অন্যরা এভাবে করে, আমি এটা করি না, এই জন্য আমাকে দাম এত দিতে হবে। এতে আপনার হয়তো কিছু কাস্টমার কম হবে, বিক্রি হয়তো কম হবে, কিন্তু একটা পর্যায়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার একটা কাস্টমার বেস গড়ে উঠবে, যারা জানে আপনি সততার সাথে ব্যবসা করেন। আর তাছাড়া আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটুকু আপনার নেকামল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কেভিন মিথনিক আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা চলছে। উভয় পক্ষই হামলা চালাচ্ছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে, মসজিদ ধ্বংস হচ্ছে। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও আমি এখানকার নাগরিক। যদি আমি পাকিস্তানকে সমর্থন করি, তাহলে দেশদ্রোহিতার বিপদে পড়তে পারি। আবার ভারতকে সমর্থন করলে মুসলিম বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা আমাকে গালি দেয়। এমত অবস্থায় কোরআন ও হাদিসের আলোকে একজন ভারতীয় মুসলিমের করণীয় কী হওয়া উচিত? দেখুন, এটি খুবই সংক্ষিপ্তভাবে এবং এই শর্ট ভার্সনের প্রশ্ন উত্তরের সেশনে উত্তর দিয়ে কনক্লুশনে আসা কঠিন। তবে এটুকু বলবো যে যদি কোনো ক্ষেত্রে ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি হয়, ফিতনা সংকুল সময় হয়, তাহলে সেক্ষেত্রে উত্তম হবে এবং উচিত হবে আমাদের জন্য নীরবতা অবলম্বন করা, চুপ থাকা। ফিতনার সময় যদি আমার মনে হয় যে আমি ঠিক কী করবো বুঝে উঠতে পারছি না, তাহলে সেক্ষেত্রে এই সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা জানি যে এই জাতীয় ক্ষেত্রে তারা অনেক সময় নীরব থেকেছেন। তবে এখানে যে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের প্রতি আপনার অবশ্যই প্রকাশ্যে বললে বিপদ হলে আপনি মন থেকে ঘৃণা থাকতে হবে। অন্যায় তো অন্যায়। মসজিদে হামলা করা হচ্ছে, মাজলুম মানুষদেরকে আপনার দোষ সাব্যস্ত হওয়া ছাড়াই তাদের উপরে হামলা করা হচ্ছে, সেটাকে আপনি অবশ্যই মনে মনে হলেও ঘৃণা করবেন, যেহেতু আপনি যেখানে আছেন সেখানে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। আমি একটি মসজিদের ইমাম। অনেক সময় মানুষ ইমাম বা আলেমদের অকারণে কটাক্ষ করে। একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত, আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মানের ক্ষতি হয়। কি করণীয়? আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় ভাই আমার, প্রথমত এই ধরনের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই পরিস্থিতি কোন ধরনের, সেখানে আপনি কী ধরনের রোল প্লে করতে পারেন। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন বিধান কিন্তু প্রযোজ্য হয়।
ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে আপনি এখানে পাল্টা ব্যবস্থা নিলে, পাল্টা প্রতিক্রিয়া করে আপনি কিছু করতে পারবেন বা আলেমদের মর্যাদা সাব্যস্ত করবেন, সেখানে সেটাই করবেন। আর যদি মনে হয় এটা তো পারবেনই না, বরং আপনি নাজেহাল হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারেন। আর দিনের কাজ যারা করবে তাদেরকে এ ধরনের জুলুম সহ্য করতে হবে। যুগ যুগ নবী রাসূলদেরকে তাচ্ছিল্য করেছে মুসলিমরা, কুফাররা, তারা তাদের কাজ ছেড়ে দেননি। আল্লাহ তাআলা বলেছেন খুযুল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, ক্ষমার সাইডটা অবলম্বন করুন এবং ভালো কাজের নির্দেশ দিন মানুষকে। আর যারা জাহেল, মূর্খ, না বুঝে যারা আপনার সম্মানহানি করছে তাদের থেকে আপনি বিমুখ থাকুন, তাদেরকে এড়িয়ে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন, আমরা সেটা আমল করতে পারি। আমি একজন আম ব্যবসায়ী, অনলাইনে আম বিক্রি করি। অর্ডার মোতাবেক গ্রাহকের ঠিকানায় পাঠানোর পর পৌঁছাতে পৌঁছাতে কিছু আম পচে যায়, এটার দায়ভার কার, আমার নাকি ক্রেতার? উত্তর দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন। দেখুন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব এটা যদি আপনার থাকে তাহলে পচে যাওয়া আমগুলোর দায়িত্ব আপনার। আর যদি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার না থাকে, বরং কুরিয়ার কস্ট গ্রাহক বহন করে, সেক্ষেত্রে আপনি ভালো জিনিস দেওয়া আপনার দায়িত্ব। তার কাছে চলে যাওয়ার পর যদি 2-4টা পচা হয়, তার দায়িত্ব তার, এটা আপনার দায়িত্বে পড়বে না। কারণ আপনি তার কাছে যখন বিক্রি করেছেন ভালো মালই দিয়েছেন, এখন বহন করার দায়িত্ব, পরিবহনের জিম্মাদারি যেহেতু তার পক্ষ থেকে শুধু আপনি করে দিয়েছেন, টাকাটা সেই দিয়েছে, তাহলে সেক্ষেত্রে পরিবহনকালীন সময় নষ্ট হলে এটা আপনার উপরে দায় বর্তাবে না। এখনকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় অতিমাত্রায় সময় ব্যয় করছে, যা তাদের পড়াশোনা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। একজন অভিভাবক হিসাবে আমি কিভাবে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারি? অভিভাবক হিসাবে আমাদের নিজেদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে এবং নিজেরা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। মোবাইল ইত্যাদি থেকে দূরে থেকে তাদেরকে সময় দিলে ইনশাআল্লাহ তার একটা সুফল আমরা পাব। দ্বিতীয়ত, অভিভাবক হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা সন্তানদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য তাদের উপযোগী খেলাধুলার পরিবেশ, ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা তাদেরকে দিতে হবে, বিকল্প বিনোদনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং সে সমস্ত পরিবারের ছেলে মেয়ে এবং সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি অ্যাভয়েড করতে হবে যেগুলোতে আসলে এই ধরনের ডিভাইসের ছড়াছড়ি, বাচ্চাদের মধ্যে ব্যবহারের ব্যাপক প্রচলন আছে, কারণ পরিবেশ দ্বারা বাচ্চারা অনেক বেশি প্রভাবিত হয়। তারপরও আজকে চতুর্দিকে মানুষ যেভাবে আক্রান্ত এই রোগে, সেখানে আসলে শুধু কিছু পরিবারের সাথে মেশা বন্ধ করে দিলে সন্তানরা যে একেবারে নিরাপদ হিসাবে তা নয়, জন্য এক্সট্রা আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চালাতে হবে। মোহাম্মদ সাজিদ লিখেছেন, আমার বয়স 16 বছর, আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি, কিন্তু অনেকেই আমাকে কটূক্তি করে। কেউ কেউ বলে দাড়ি ছোট করে রাখো, আবার কেউ নিজের মায়ের দোহাই দিয়ে বলে দাড়ি কেটে ফেলো। আমি খুবই মানসিক কষ্টে থাকি, এখন আমার করণীয় কি? ভাই সাজিদ, আপনি যেই পরিবেশে আছেন, আপনি ইয়াং মানুষ, 16 বছর বয়স মাত্র, সেখানে যারা আপনাকে সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে, আল্লাহর প্রতি ঈমান আখিরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন। তাদের এই অজ্ঞানতা এবং মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছেন। বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভায়রনমেন্ট, এ ধরনের পরিবেশ এটাকে এড়িয়ে চলা। এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করুন, যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে না, যারা অন্তত আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। মনে রাখবেন, ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচুর বাধা এসেছে। আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে, সেজন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন। মনে রাখবেন, পৃথিবীতে নিজের পথ, সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে, আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন। আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার, এটা হবে আপনার অবস্থানের হার। অতএব সেটি করা উচিত হবে না। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প, ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কিভাবে বাঁচানো যায়, আপনার পরামর্শ কামনা করছি। নিজেদের সংস্কৃতির চর্চা প্রচুর পরিমাণে হওয়া দরকার এবং নিজেদের সংস্কৃতির ধারণ এবং বহন এটা নিজেদের মধ্যে, নিজেদের সন্তানদের মধ্যে, আশপাশের সব জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সেই সাথে পশ্চিমা সংস্কৃতির অসারতা সেগুলো সমাজে মানুষের মধ্যে তুলে ধরতে হবে, মানুষকে সচেতন সজাগ করতে হবে এবং সেটা যে আমাদের জন্য বিধ্বংসী সেটারও নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে দিতে হবে। এর মাধ্যমে আমাদের সমাজকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আবার অনেক সময় অর্থনৈতিক দুর্বলতার কারণেও ভিনদেশি সংস্কৃতির প্রভাব আমাদের উপর এসে পড়ে।
অতএব একদিকে দিনই শিক্ষার ব্যাপক বিস্তার সেটি যেমন ঘটাতে হবে, অপরদিকে নিজেদের কৃষ্টি কালচারকে ধারণ করা, বহন করা, সেটা চর্চা করা, পরিমাণ বাড়াতে হবে এবং সেটার সাথে সাথে নিজেদের অর্থনৈতিক মুক্তির চেষ্টাও অব্যাহত রাখতে হবে, যাতে করে অন্যদের আর্থিক কোনো প্রকার সুবিধা দেওয়ার বিনিময়ে আমাদেরকে কোনো তাদের কৃষ্টি কালচার পুষ্টরা করতে না পারে। অনামিকা আক্তার লিখেছেন, মানুষের বদনজর থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। অনামিকা, মানুষের বদনজর থেকে নিজেকে রক্ষা করবার জন্য প্রথমত বদনজর হতে পারে সেরকম জায়গা অ্যাভয়েড করা, সেরকম বিষয় অ্যাভয়েড করা। যেমন বাচ্চাদের প্রতি বদনজর হয়, অতএব তাদেরকে খুব সাজিয়ে গুজিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। সেই সাথে কেউ যদি তাকে দেখে খুব বেশি প্রভাবিত হয়েছেন, অভিভূত হয়েছেন মনে হয়, তাহলে তাকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলতে নির্দেশ দেওয়া, অনুরোধ করা, এই সমস্ত প্রক্রিয়া থাকতে পারে। কোরবানি দিতে হলে কোন ধরনের পশুর কেমন বয়স হতে হবে? যদি বয়স কিছু কম হয় তাহলে কি কোরবানি আদায় হবে? কোরবানি যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর বয়স হতে হবে 1, গরু মহিষের বয়স হতে হবে 2 এবং উটের বয়স হতে হবে 5। তাহলে সেক্ষেত্রে এগুলোতে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে। যদি হৃষ্টপুষ্ট হয় ছাগল, ভেড়া ধরুন 6 মাসের চাইতে একটু কম, কিন্তু হৃষ্টপুষ্ট দেখতে নির্দিষ্ট বয়স এর বেশিও মনে হয়, তাহলে সেক্ষেত্রে যদি কোরবানি করতে পারবেন। সরি, 1 বছরের কম যে ভেড়া দুম্বা, সেটার বয়স 1 বছরের কম হলেও 6 মাস, 7 মাস, 8 মাস হলেও যদি হৃষ্টপুষ্ট 1 বছরের মতোই হয়, সেটা দিয়ে কোরবানি করতে পারবেন। অনেকে ভারত পাকিস্তানের যুদ্ধকে গজওয়াতুল হিন্দের সূচনা মনে করছেন, কথাটি কতটুকু যৌক্তিক? গজওয়াতুল হিন্দ চেনার উপায় কি? দেখুন, গজওয়াতুল হিন্দ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায়। আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 4টি বর্ণনা রয়েছে, একটি হাদিস 3টি সূত্রে, আরেকটি হাদিস ভিন্ন। এই হাদিসগুলোর প্রত্যেকটি, অর্থাৎ 4টি হাদিসের মধ্যে দুর্বলতা কিছুটা রয়েছে, কিন্তু যেহেতু সওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এক্ষেত্রে গ্রহণযোগ্যতার লেভেলে আছে, তাছাড়া একই বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার একটা লেভেল পর্যন্ত যায়, যেটাকে হাসান লিগারিহি বা আপনার ভিন্ন কারণে গ্রহণযোগ্য বলা যায়। মোটা দাগে হিন্দুস্তান যুদ্ধ হবে এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। সেটি কি হয়ে গেছে নাকি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য আছে। পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির মন্তব্য এবং আর অনেক উলামা ইকরামের মন্তব্য এক্ষেত্রে যে এটি যে কোনো সময়ে হিন্দুস্তানে ঘটিত যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এটি ফিট হতে পারে। এক্ষেত্রে সুলতান মাহমুদ রাহমাহুল্লাহর সময়ের যুদ্ধ, মোহাম্মদ কাসিম রাহমাহুল্লাহর সময় যুদ্ধ, আরও বিভিন্ন সময় মুসলমানরা যে যুদ্ধ করেছেন সেগুলো কোনোটির প্রতি ইঙ্গিত হয়ে থাকতে পারে। অবশ্য বেশ কিছু হাদিস থেকে এটি কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালামের আগমনের কাছাকাছি সময় হওয়ার কথা বোঝা যায়। যেমন সওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি জানা যায় সেটা হলো যে একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আরেকটি দল ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে। এখান থেকে বোঝা যায় যে কাছাকাছি সময় থাকবে। এছাড়া আরও কিছু হাদিসে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে একটি হাদিস একটি সূত্রে বর্ণিত হয়েছে, সেখানেও কিয়ামতের ঠিক আগ মুহূর্তে এটি হওয়ার কথা বর্ণিত হয়েছে বা সেটি বোঝা যায়। অতএব হাদিসের সুসংবাদ যেটি, সেটি শরীর জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা শুধুমাত্র আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য হয়ে থাকে। কিন্তু আজকাল যে জাতীয়তাবাদের ভিত্তিতে লড়াই হয়ে থাকে, ভূখণ্ড এবং ভূখণ্ডভিত্তিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হয়, সেখানে আল্লাহর জন্য যুদ্ধের দিকটা খুবই কম থাকে। এই ধরনের সেকুলার টাইপের যুদ্ধের ক্ষেত্রে এগুলো কিন্তু বলা হয়নি, সেটি একটা মৌলিক নীতিমালা আমাদেরকে মাথায় রাখতে হবে। শরীফুল সালেহীন, আপনি লিখেছেন, আমার পিতা আমাকে ও আমার আম্মিকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন। তিনি কখনো তালাক উচ্চারণও করেননি। বর্তমানে আমার বয়স 19 বছর এবং আমার আম্মি অসুস্থ। আমি চাই তিনি অন্যত্র বিয়ে করে নতুন জীবনযাপন শুরু করুন। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আমার আম্মি কি অন্যত্র বিয়ে করতে পারবেন? আর দ্বিতীয়ত, তালাক ছাড়া ইদ্যত কিভাবে গণনা করা হবে, তা কতদিন হবে? দেখুন, প্রথম কথা হলো যে আপনার আম্মি তিনি আপনার বাবার কাছ থেকে যেহেতু তালাক প্রাপ্ত হননি, অতএব তার জন্য ইদ্যত প্রযোজ্য হবে না। এবং এই যে তিনি চলে গেছেন, সেটা কত বছর হয়েছে, কোন পর্যায়ে গেছে, তার কোনো খোঁজখবর আছে, তার নাকি নির্দোষ হয়ে গেছেন, এই বিষয়গুলো এখানে বিবেচ্য হবে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে। সেজন্য আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি কোনো ফতোয়া বিভাগে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ সেখান থেকে আপনি আশা করা যায় সঠিক উত্তর পাবেন।
কারণ এখানে আরও বেশ কিছু কোয়েরি আছে যেগুলো আপনার কাছ থেকে আমার জানা দরকার, সেগুলো করা দরকার। সেগুলো করার সুযোগ যেহেতু নাই, অতএব আমরা এটা স্কিপ করছি। যদি এমন হয় যে তিনি বেঁচে আছেন এবং নিরুদ্দেশ নন, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে যে কোনোভাবে বিচ্ছেদ নেওয়ার, মৌখিকভাবে বিচ্ছেদ নেওয়ার হলেও চেষ্টা করতে হবে। তারপরে আপনি অন্যত্র বিয়ের চিন্তা করবেন। হোসনা বিনতে মিজান লিখেছেন, কোরবানি গোশত আলাদা করার পর রান্না করে তারপর হুজুর ডেকে দোয়া পড়ানোর মাধ্যমে খেতে পারবে, এরকম কোনো নিয়ম আছে কিনা? না, এরকম কোনো নিয়ম নাই। কোরবানি গোশত আপনি যদি বন্টন করেন, একাধিক ব্যক্তি শরিক হয়ে থাকেন, তাহলে বন্টন করার পর যার যার মতো করে রান্না করে খেতে পারবে। হুজুর ডেকে দোয়া পড়ায় রান্না করে খেতে হবে এমন কোনো কথা নেই। এটি কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা। এমনি আব্দুল হামিদ আপনি লিখেছেন, মসজিদের মেহরাবের উপর ইমাম সাহেব ব্যতীত অন্য কেউ অথবা মুসল্লি বসে বসে কোরআন শরীফ পড়লে অথবা বসে থাকলে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কিনা? প্রথমত, এটি যেহেতু খুতবার জায়গা, সম্মানিত ইমাম সাহেবের খুতবা দেওয়ার জায়গা, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শেয়ার। নানা কারণে এটা প্রতি অবহেলা প্রদর্শন হয় এমন কাজ করা উচিত, এটা মৌলিক কথা। তবে এখানে কোনো সাধারণ মানুষ বসলে কোনো প্রয়োজনে এটি যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু নয়, অতএব সেটি লক্ষ্য রাখতে হবে। এমডি রবিউল ইসলাম রবি আপনি লিখেছেন, সংসারে প্রতিদিন ঝামেলা হয়, আমার স্বামী বা আমি কেউ ইচ্ছা করে করি না, আমরা এ থেকে কীভাবে মুক্তি পাবো? আজকাল ঘরে ঘরে এই ধরনের সমস্যা দেখা যায় প্রিয় ভাই আমার। অনেক সময় দেখা যায় এগুলো হাসাদের কারণে, পরস্পর স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভালো দেখে পরিবারের লোকদেরই অনেক সময় হিংসা হয়, বাইরের লোকদেরও হিংসা হয়। এই জন্য এই বিষয়গুলো গল্প দিয়ে বেড়ানো, প্রকাশ করে বেড়ানোটা অনুচিত সবসময়। আর হিংসার বাইরেও এখানে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকতে পারে, নানাভাবে হয়ে থাকে। দুষ্টু জিনেরও বদনাদনের সময় লাগে, যে নজরে হাসেদ বা হিংসাত্মক দৃষ্টি বলে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করা দরকার। বাসায় কোরআন কারীমের তেলাওয়াত আজকাল উঠে গেছে পরিবারগুলোতে, সেগুলো বাড়াতে হবে। সেই সাথে রুকিয়া করাতে হবে, নিজেরা সেলফ রুকিয়া করতে পারেন অথবা কোনো রাখি শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আশা করা যায় এটি দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি ফজলে রব্বি কিং আপনি আইডি থেকে লিখেছেন, নতুন ঘর করার সময় প্রথম খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি এবং কলাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে দেয়া জায়েজ আছে কিনা? নতুন ঘর করার সময় খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি বা কলাপাতা দেওয়া, এই জাতীয় বিষয়গুলো নিছকই কুসংস্কার। একজন মুসলিম কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। মুসলিমের বিশ্বাসের ভিত্তি হবে কোরআন অথবা সুন্নাহ, কিংবা কোনো বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অভিজ্ঞতার ফসল। এর উপর ভিত্তি করে মুসলিম কোনো বিশ্বাস করতে পারেন। কোনো কাজ করে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে এটা কার্যকর, বা বৈজ্ঞানিকভাবে এর যৌক্তিকতা প্রমাণিত হয়েছে, আল্লাহ এর ভিতরে এই কার্যকরিতা রেখেছেন, তখন সেটি আপনি বিশ্বাস করবেন, এটা করলে এটা হয়। কিন্তু এরকম কোনো কিছু ছাড়া জাস্ট আপনি কল্যাণের আশায় নতুন ঘর করার সময় এই স্বর্ণের উপর পানি ধুয়ে দিলে এটাতে বরকত হয়, কল্যাণ হয়, এগুলো বিশ্বাস করলে সেটা অবশ্যই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যেগুলো আপনার লাভ ক্ষতি করতে পারে এরকম মনে করা। ইলিন তাহসিন আপনি লিখেছেন, আমার মা বাবার 23 বছরের সংসার। আমার বাবা আমার আম্মু ও আমাদের 2 বোনকে অনেক কষ্ট দেয়, নির্যাতন করে, ঠিকমতো ভরণ পোষণ দেয় না। আমার আম্মু ও আমি সন্তান হিসেবে কি কাজ বা আমল করলে আমার বাবা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে? কি করলে পরিবারের রহমত ও সুখ শান্তি থাকবে? ভাই তাহসিন, আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলুম করছে, এটা দুর্ভাগ্যজনক। এটার জন্য প্রথমত আপনারা, যেহেতু আপনার বয়স 23 হয়ে গেছে, আপনি টিউশনি করে হলেও ছোটোখাটো কাজ করে হলেও আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া, তার কষ্ট লাঘবের চেষ্টা করবেন। সেই সাথে আপনার বাবাকে ভালো করার জন্য নিজেরা যদি সেরকম পরিস্থিতি পরিবেশ হয় তাহলে তাকে বোঝাবার চেষ্টা করবেন, আর না হলে অন্য কাউকে দিয়ে তাকে বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। মসজিদের ইমাম সাহেব, আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে অথবা যাদের প্রভাব আপনার বাবার উপরে আছে, সে সমস্ত লোকগুলোকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ওলামা ইকরামের বক্তব্য শোনানোর চেষ্টা করবেন, বিভিন্ন কৌশলে তাকে কাউন্সেলিংয়ের চেষ্টা করবেন এবং সবশেষে আল্লাহর কাছে দোয়াও অব্যাহত রাখবেন। এরপরও যদি কোনো উপায়ে তিনি সংশোধন না হন, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসেবে বাবার শাসনের দায়ভার আপনার কাঁধে নেওয়ার সুযোগ কিন্তু নেই, সবর আপনাদের করতে হবে। এবং আপনার মাকেও সেই সাথে বোঝাবেন যে দুনিয়া এটা জান্নাত নয়, সেখানে সব কিছু মন মতো হয় না, বিধায় সবরের কোনো বিকল্প ইমানদারের জন্য নেই, বিধায় সবরের পথটাকে অবলম্বন করতে হবে। এমনি রাকিব আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, আমার সাথে কিছু হিন্দু বা বেনামাজি থাকে, তাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? দেখুন, রান্না কে করেছে
আমরা সবসময় বলি যে এটা বিবেচ্য নয়, এটা দেখার বিষয় না যে রান্না কি হিন্দু করেছে নাকি মুসলমান করেছে, রান্না করা খাবারটা কার বাসায় খাচ্ছেন, মুসলমানের বাসায় না হিন্দুর বাসায়, এটাও দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে রান্নাটা হালাল কিনা। হালাল রান্না যদি হয় বা খাবারটা যদি হালাল হয় তাহলে সেক্ষেত্রে হিন্দু রান্না করলেও সেটা হালাল, আর যদি হারাম হয় তাহলে কোনো মসজিদে ইমাম সাহেব রান্না করলেও সেটা হারাম হবে। বিষয় হলো যে খাবারটা হালাল কিনা সেটা বিবেচনা করা। মিতু আক্তার আপনি লিখেছেন, আমার শাশুড়ি মাজার পূজারী, মাংস ডিম খান না, মাছ খান, হাঁড়ি পাতিল আলাদা, আমি রান্না করি, কিন্তু তার জন্য মাংসের হাঁড়িতে মাছ রান্না করলে তিনি খান না। তাকে খাওয়ানোর জন্য তার মাছের হাঁড়িতে রান্না করতে হয়। মাংস টাচ করে হাত না ধুয়ে অন্য কিছু ধরতে নিষেধ করে। আমি জানি তিনি শিরকে লিপ্ত, তার কথা শুনলে তাকে গুনাহের কাজে সাহায্য করা হবে কিনা, এই অবস্থা আমি কি করব? দেখুন, মাজার পূজা করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি এই যে গোশত খান না, গোশত খাওয়াটাকে দোষের মনে করছেন, এটাকে আপনি শিরক বলতে পারেন না অবশ্য, এটা এক ধরনের কুসংস্কার বলতে পারেন। অতএব আপনার সাংসারিক শান্তির প্রয়োজনে যদি আপনি শাশুড়ির এই কথাগুলো মানেন, তাতে আপনি গুনাহগার হবেন, শিরকের দায়ী হবেন, এরকম কোনো বিষয় কিন্তু নেই। বিধায় আপনি তার কথা শুনলে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ, বিশেষ করে সাংসারিক শান্তির প্রয়োজন। আর তাকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন, ভুল পথ থেকে আনার চেষ্টা করতে পারেন, সেটা হবে অবশ্যই প্রশংসনীয় এবং সবচাইতে ভালো উদ্যোগ। আশরাফুল রুবেলি আইডি থেকে আপনি লিখেছেন, মোহর আদায় আগে করব নাকি জাকাত আদায় করব আগে? সন্দেহাতীতভাবে জাকাত আগে আদায় করবেন, কারণ জাকাত ইসলামের রোকন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এবং জাকাত এটি বছর শেষে আপনাকে দিতে হবে। আর স্ত্রীর সম্মতি নিয়ে মোহর তো একটু পরে আদায় করার স্কোপ আছে, বিধায় আপনি সেটা করবেন, কিন্তু উভয়টা আপনাকে আদায় করতে হবে এবং উভয়টা আপনার জন্য আদায় করাটা অপরিহার্য। ওমর ফারুক লিখেছেন, আমি পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বিধর্মীদের ধর্মীয় উপাসনা ডিজাইন করে তাদের থেকে টাকা নেওয়া যায় হবে কিনা? দেখুন, বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের ডিজাইন করে টাকা নেওয়াটাকে ফুকাহে হানাফ অনুত্তম বলেছেন, সরাসরি হারাম বলেননি। যদিও আরব উলামা ইকরাম এটাকে নাজায়েজ এবং গুনাহের কথা বলেছেন, কারণ এটি শিরকের কাজে এক ধরনের সহযোগিতা হয় এবং প্রত্যক্ষ সহযোগিতা হয়। সে কারণে আলী আহমেদ লিখেছেন, জানাজার নামাজের শেষের কাতারে দাঁড়ালে সওয়াব বেশি পাওয়া যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে জানাজার কাতারে শেষের কাতারে দাঁড়ালে সওয়াব বেশি হয়, বরং যে কোনো সালাতেরই প্রথম কাতার উত্তম, সেটি বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ সাকিব লিখেছেন, ব্যবসায় কতটুকু মুনাফা হাসিল করা যাবে এবং 1000 টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে শরীয়ত মোতাবেক? ভাই সাকিব, আপনার ব্যবসাতে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট শরীয়ত ফিক্স করে দেয়নি যে এই পরিমাণ লাভ করতে পারবেন, হার ঠিক করে দেয়নি। এটা আসলে স্থান কাল পাত্র ভেদে পার্থক্য হয়। কোনো ক্ষেত্রে হয়তো একটা মাল অনেক দিন পরে একটা বিক্রি হয় পরিমাণে, সেটার বিক্রির রেশিওটা অনেক কম, সেটাতে লাভ বেশি করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে কোনোটাতে রেশিওটা অনেক বেশি, সেখানে লাভ কম করলে চলে। তো এটা ডিপেন্ড করে আসলে পরিস্থিতি পরিবেশ এর উপরে অনেকখানি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইসলাম ক্রেতা এবং বিক্রেতার অধিকারকে এত বেশি সংরক্ষিত করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় যদি কোনো পণ্যের দামের উপরে সন্তুষ্ট চিত্তে তারা যদি স্থির করেন এবং তারা যদি ঠিক করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়ত সেখানে আসলে কোনো ইন্টারফেয়ার করতে যায় না যে এটা নাজায়েজ বা গুনাহ। তবে মৌলিকভাবে এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে। আপনি কোনো প্রকার সিন ক্রিয়েট করে বা বিপদের মধ্যে ফেলে ক্রেতাকে আপনি সেখানে দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কিনা সেটা দেখার বিষয়। একটা জিনিস মার্কেট আউট হয়েছে, ক্রাইসিস তৈরি হয়েছে, ক্রেতা কিনতে বাধ্য, সেই সুযোগে আপনি সেটার দাম বাড়িয়ে নিলেন, তো এটা তো অবশ্যই অন্যায় এবং অনুচিত। এবং একইভাবে আপনার অযৌক্তিক হারে দাম নিলেন, হয়তো কোনো কারণে মানুষ জানে না, সে কারণে, তো সেটাও নাজায়েজ এবং গুনাহের কথা। আবার যদি কোনো দেশের কোনো সরকার, কোনো নির্দিষ্ট অথরিটি তারা সার্বিক বিবেচনা করে একটা মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা যদি অযৌক্তিক কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে সেটাও মেনে চলাটা কর্তব্য, না হলে গুনাহগার হবে। নাসিরা তারান্নুম আপনি লিখেছেন, মা ও বউয়ের জন্য একজন এডিশনাল এসপি আত্মহত্যা করেছে, সম্পর্কে কিছু বলুন। দেখুন, আমাদের দাম্পত্য কলহ এবং পারিবারিক অশান্তিগুলো আমাদেরকে কুরে কুরে খাচ্ছে এবং শেষ করে দিচ্ছে। এটার জন্য সবচেয়ে বড় আসামি যে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে, সেটা হলো যে পশ্চিমা সংস্কৃতি। এটি আমাদের সংসার ব্যবস্থাকে, আমাদের পরিবার ব্যবস্থাকে একেবারে দুমড়ে মুষড়ে দিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে।
আমরা যত বেশি এই কালচারকে গায়ে মাখবো তত বেশি আমাদের পারিবারিক কলহ বাড়তে থাকবে দিন দিন, সেটা আমাদের চোখের সামনে পরিষ্কার। এর পাশাপাশি বাসা বাড়িগুলোতে আল্লাহর অবাধ্যতার নানাবিধ কারণেও আমরা বরকত থেকে বঞ্চিত হচ্ছি। যদিও এখানে যে যার কথা বলা হচ্ছে তিনি একজন অন্য ধর্মাবলম্বী, তারপরেও দিন শেষে তিনি আমাদের এই সমাজেরই অংশ। সো এই সমাজে আমাদের সমাজে মেয়েদেরকে নারী অধিকার দেওয়ার নাম করে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে সমাজগুলোতে ঘরে ঘরে সমাজে ঘরে ঘরে অশান্তি এবং দাম্পত্য সম্পর্কগুলোতে আপনার ধ্বংসলীলা চালানো হচ্ছে। এর বলি এ ধরনের মানুষজন অনবরত হতে থাকছে বিধায় এই ব্যাপারগুলোতে আমাদের প্রত্যেককে একটু নড়েচড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিজস্ব সংস্কৃতি রক্ষার জন্য শপথ আমাদেরকে নিতে হবে। আপনি শাহিনস ভয়েস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে গিয়ে কি মোহর দিতে হবে? বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে যদি থাকে এবং থেকে সে যদি অন্যত্র অন্য ছেলের সাথে চলে যায় আগের স্বামীর সাথে তালাক নেওয়া ছাড়া, তাহলে সে গুনাহে লিপ্ত সন্দেহাতীতভাবে, কিন্তু এটার কারণে ওই মেয়ের মোহর পাওয়ার অনুপযুক্ত বিবেচিত হবে না। বিয়ে হয়েছে, সংসার করেছেন, একসাথে থেকেছেন, তাহলে তারপরে আপনার উপরে মোহর দেওয়াটা আবশ্যক হয়ে যায় আপনার স্ত্রীর। এরপরে তিনি কোনো অন্যায় করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু ওই জন্য আপনি মোহর থেকে তাকে বঞ্চিত করতে পারেন না। তবে হ্যাঁ, যদি স্ত্রীর সম্মতিতে আপনি তালাক দেন, স্ত্রীর সম্মতি নয়, স্ত্রীর ডিমান্ডের প্রেক্ষিতে, যেটাকে খোলা তালাক বলা হয়, তাহলে সেক্ষেত্রে যে টাকা মোহর হিসাবে আপনি দিয়েছেন সেটাকে আপনি তার কাছ থেকে ফেরত নিতে পারেন, সেই রাইট আপনার রয়েছে। রাসেল আহমদ লিখেছেন, আমার শ্বশুর বাড়ি থেকে খাট এবং অন্যান্য আসবাবপত্র দিতে চাচ্ছে, আমি চাইনি। আমি বলেছি এগুলো যৌতুক। ওনারা বলছেন তুমি চাইলে যৌতুক হতো, এগুলো আমরা খুশি হয়ে দিয়েছি, আমার করণীয় কি? ভাই রাসেল আহমেদ, সাধারণত এই কালচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে আপনার শ্বশুর শাশুড়ি হয়তো সচ্ছল, অন্য বাবা মা এতটা সচ্ছল নন। সমাজ এগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারাও কিন্তু দিতে বাধ্য হন। এজন্য আপনি বিনয়ের সাথে এটা তাদেরকে বুঝিয়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনোভাবে এটা বোঝানো না যায়, তারা মনে কষ্ট পাবেন মনে হয়, তাহলে এটা নিলেও অন্য কোনোভাবে আপনি সেটার মূল্য বা ওইটা তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে দিন শেষে আপনি তাদের কাছ থেকে নিয়েছেন এইটি অন্তত সাব্যস্ত না হয়। অনেক সময় বাবা মা নিজেরা অনেক বেশি সচ্ছল, তো সেই সূত্রে তারা যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা খুশি হয়ে দিলে এটা নাজায়েজ কিংবা সরাসরি হারাম হবে না। কিন্তু এই কালচার আমাদের সমাজ থেকে বিতাড়িত করা দরকার, না হলে অন্যরা সাফারার হবে, গরিব মানুষরা। সেই জায়গা থেকে আপনার এখানে শক্ত ভূমিকা থাকা উচিত। এরপরে প্রশ্ন করেছেন উম্মে আহিয়া, আপনি লিখেছেন, কেউ বলেছেন ইমাম মাহদির আগে ইমাম মাহমুদ আসবেন, যিনি গজওয়াতুল হিন্দে নেতৃত্ব দিবেন। তার কাছে এলহাম আসে, তার হাতে বায়াত নিতে বলা হচ্ছে। আমি দ্বিধায় আছি, সত্য হলে মানতে চাই, দয়া করে দিক নির্দেশনা দিন। ইমাম মাহমুদ আসবে ইমাম মাহদির আগে, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। আবার গজওয়াতুল হিন্দে এরকম কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দিবেন সে কথা বর্ণিত হয়নি। গজওয়াতুল হিন্দ সম্পর্কে সর্বসাকুল্যে 3টি হাদিস, মোট 5টি সূত্রে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছালেও বাকি 4টি বেশ দুর্বল। সবগুলো হাদিসকে একত্র করলে কোথাও এরকম কোনো নামের কথা বলা নেই যে তার হাতে বায়াত হতে হবে, তার নেতৃত্বে এই যুদ্ধ হবে। অধিকতর গ্রহণযোগ্য মত হলো যে এটা কিয়ামতের ঠিক কাছাকাছি সময়ের কোনো সময়, ইমাম মাহদির আগমনের ঈসা ইসলামের আগমনের কাছাকাছি সময় এটি সংঘটিত হবে। তবে এখানে মাহমুদ নামে কোনো ব্যক্তি আসবেন, তার নেতৃত্ব হবে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। সুবাইহা তাবাসসুম, আপনি লিখেছেন, আমি এক ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই। তাকে আমি মোবাইলে 2 দফায় 3 বার করে কবুল বলেছি। সামনে আমার বান্ধবীরা বসা ছিল, যার সাথে সম্পর্ক ছিল তার সামনে তার বন্ধুরা ছিল, কিন্তু কোনো কালেমা পড়ানো হয়নি। এখন কি আমাদের বিয়ে হয়ে গেছে? একটু জানলে উপকৃত হতাম। প্রথম কথা হলো, মোবাইলে এভাবে বিয়ে হয় না। দ্বিতীয় কথা হলো যে শুধু কবুল বললেন একজন, এভাবে বিয়ে হয় না। বিয়ের জন্য প্রস্তাব, সম্মতি, সাক্ষী সব কিছু নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজন হয়, এবং সেটা মোবাইলে নয়, সরাসরি। মোবাইলে বিয়ে হওয়ার একমাত্র বিশুদ্ধ পদ্ধতি হলো তাওকিলের সিস্টেম, অর্থাৎ আপনি বা অপরপক্ষে দূরে যিনি আছেন তিনি কাউকে, উপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকে কাউকে তাদেরকে কাউকে তার প্রতিনিধি নিযুক্ত করবেন। প্রতিনিধি হয়ে তিনি তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি জানাবেন। অতএব এর প্রসেসের কোনোটাই যেহেতু হয়নি বিধায় বিয়ে বিশুদ্ধ নয়, এটা বিয়েই হয়নি।
রাবিয়া আখন্দ আপনি লিখেছেন, আমার হাজব্যান্ডের প্রায় 12 লাখ টাকার মতো ঋণ আছে। বর্তমানে তার মাসিক ইনকাম 1.5 লাখ টাকার মতো। সংসারের খরচের পর বাকি টাকা আমরা ঋণ দিচ্ছি। এখন 1 মাসে ঋণ দেওয়া অফ রেখে কি কোরবানি দেওয়া আমাদের জন্য ওয়াজিব? আপনি ঋণ দিবেন। ঋণের টাকা যদি আপনার ঝুলন্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সেরকম টাকা পরিশোধ করার মতো ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনার জন্য ঋণ আবশ্যক নয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণ সিস্টেমিক্যালভাবে আপনি দিচ্ছেন, কিস্তি করা আছে, সেটা দেওয়ার ব্যবস্থা আছে, 1 মাস গ্যাপ দিলেও ঋণ যার কাছে আপনার দ্বারা ঋণী তিনি সুযোগ দিচ্ছেন, সমস্যা নেই, তাহলে আপনি দিতে পারেন। এরপরে তাওহিদ যে আর এআইডি থেকে আপনি লিখেছেন, আমরা জানি যে কোনো ব্যক্তি হজ করলে সে নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি যদি হজ করার আগে কোনো শিরকের সাথে সম্পৃক্ত থাকে সে কি নিষ্পাপ হয়ে যাবে? শিরকের গুনাহ থেকে যদি তওবা করে তিনি লজ্জিত হয়ে ফিরে আসেন, ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আশা করা যায় সেটা মাফ হবে। আর হজ করলেই নিষ্পাপত্ব হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। হজ নিষ্পাপত্ব এনে দিবে মানুষকে তখনই যখন হজটা যথাযথ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তির জন্য বলেছেন রাজাহাকে আমি ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করে নারী গঠিত কোনো গুনাহ, সাধারণ যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে এমন নিষ্পাপত্ব দিবেন যে মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হলে যেরকম হয় সেরকম হয়ে তিনি ফিরে আসবেন। এরপরে আফটার লাইফ মেসেজ আইডি থেকে আপনি লিখেছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুজুর এনে খাওয়ানো এটা শরীয়ত কীভাবে দেখে? মৃত্যুবার্ষিকী পালনের এই কালচারই শরীয়তে গ্রহণযোগ্য নয়, সেখানে হুজুর এনে খাওয়ানো তো আরও গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ধরনের আনুষ্ঠানিকতা সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। সোমাইয়া চৌধুরী আপনি লিখেছেন, কিছু কিছু মানুষকে মাফ করতে চায় কিন্তু মনে হয় তাদের মাফ করলে নিজের উপর অবিচার করা হয়, এক্ষেত্রে করণীয় কি? শয়তান এটা আমাদেরকে বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে মাফ করতে উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, তোমরা ক্ষমার দিকটাকে গ্রহণ করবে সবসময় এবং ভালো কাজের নির্দেশ মানুষকে দিবে এবং যারা মূর্খতাসুলভ আচরণ করেছে তাদেরকে এড়িয়ে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা ক্ষমাশীলদেরকে পছন্দ করেন, সেরকম আয়াত রয়েছে। অতএব আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা নেককারদের কাতারে শামিল করেছেন। এজন্য মাফ করার চেষ্টা করতে হবে। শয়তান আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে আমরা যেন ক্ষমা না করি, নিজের ভিতরে যে অবিচার হবে মনে হয় না, সবর করবেন এবং ক্ষমা করবেন, সেদিকটাই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় সেটিকে আমাদেরকে প্রায়োরিটি দিতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ফাইন আকিবতুম ফাআকিবু মিসলা মা আকিবতুম বিহি ফাআকিবু মিসলা মা আকিবতুম বিহি, যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে তোমরা সেই পরিমাণ কষ্ট দিতে পারো যেটুকু সে দিয়েছে, সমান সমান দিয়ে তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, যদি ধৈর্য ধারণ করো সেটা হবে সবচেয়ে উত্তম। মোহাম্মদ ফজল রাব্বি লিখেছেন, অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহারের হুকুম কি? অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করার ব্যাপারে ওলামা ইকরামের বিভিন্ন রকমের গবেষণা রয়েছে। সৌদি আরবের বিখ্যাত আলেম শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার ইসলাম কিউতে এ সম্পর্কে লিখেছেন যে অ্যালকোহলে যে পারফিউমে যে অ্যালকোহলটা থাকে এটা প্রথমত এক ধরনের আপনার কেমিক্যাল, যেটা আসলে পান করার অ্যালকোহল যেটা সেটা নয়, অর্থাৎ মাদক যে অ্যালকোহল সেটা নয়, এটা পান করার উপযুক্তই নয়, এটা জাস্ট একটা কেমিক্যাল। আবার দ্বিতীয়ত হলো এটা পারফিউম ইউজ করার পরে এটা বাতাসের সাথে উড়ে চলে যায়, যার কারণে এটি ব্যবহার করা জায়েজ রয়েছে। তাবিবা ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী একজন পীরকে বিশ্বাস করে কিন্তু সে পীর নামাজ পড়ে না, শুক্রবার জুমার সালাতও আদায় করে না, আমাকে বলে তার মুরিদ হতে। তিনি বলেন জান্নাতে যেতে হলে দুনিয়াতে পীরের হাত ধরতে হয়, তা না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। এটা কি সত্যি? আপনার স্বামী ভুলে আছেন এবং তিনি ভুল পথে আপনাকে আহ্বান করছেন, বিধায় তার এই নির্দেশ আপনি মানবেন না, বরং তাকে তাওহীদ এবং সুন্নতের দাওয়াত দিবেন, তাকে বোঝাবার চেষ্টা করবেন, ওলামা ইকরামের মাধ্যমে কাউন্সিলিং করার চেষ্টা করবেন। এটি হবে আপনার কর্তব্য এবং তার জন্য হেদায়েতের দোয়া আল্লাহ তাআলার কাছে আপনি করবেন। তার যদি ঈমান যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি হয়, সেই লেভেলে তিনি চলে যান, তাহলে তার সাথে আপনার সাংসারিক জীবন যাপন করাটাও আসলে এই দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বা নাজায়েজ হতে পারে। এই বিষয়টি জানার জন্য তার পুরো অবস্থাকে, তার পুরো পরিস্থিতিকে আপনি কোনো ভালো মুফতি বা কোনো ফতোয়া বিভাগে গিয়ে ডিটেল বর্ণনা করে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আসন্ন ফাউন্ডেশনে অফিস টাইমে যে কোনো অফিস খোলার দিনে